ভেরি শর্ট অ্যান্সার টাইপ গ্রুপ বি, অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর বিভাগ খ। 6 নম্বর চ্যাপ্টার শব্দ। প্রথম প্রশ্ন, সোনার কথাটির পুরো নাম কি? সোনার কথাটির পুরো নাম হবে সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। SO, তো সাউন্ড, SOUND, সাউন্ড, নেভিগেশন, NAVI, সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। SO জন্য এই SO ফর সাউন্ড, N ফর নেভিগেশন, A ফর অ্যান্ড এবং R ফর রেঞ্জিং। ফলে সোনার কথাটির পুরো নাম হলো সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। দ্বিতীয় প্রশ্ন, শ্রুতিগোচর শব্দের কম্পাঙ্কের পাল্লা কি? শ্রুতিগোচর শব্দের কম্পাঙ্কের পাল্লা হলো সেকেন্ডে সেকেন্ডে 20 হার্জ থেকে 20,000 হার্জ। 3 নম্বর প্রশ্ন হলো কম্পাঙ্কের একক কি? কম্পাঙ্কের একক হলো হার্জ। হার্জ। 4 নম্বর প্রশ্ন হলো নিচের কম্পাঙ্কগুলি থেকে মূল সুর, উপসুর এবং সমমেলগুলি নির্ণয় করো। বিভিন্ন কম্পাঙ্ক দেওয়া আছে, 15 হার্জ, 25 হার্জ, 30 হার্জ, 40 হার্জ, 45 হার্জ, 60 হার্জ, 70 হার্জ। তো প্রথমে মূল সুর হলো প্রথম সুরটি অর্থাৎ 15 হার্জ। মূল সুর 15 হার্জ। এরপরে উপসুর, তো উপসুর হলো মূল সুর 15 হার্জ বাদ দিয়ে বাকিগুলো সবগুলোই উপসুর, অর্থাৎ 25 হার্জ, 30 হার্জ, 40 হার্জ, 45 হার্জ, 60 হার্জ, 70 হার্জ। এরপরে সমমেল। সমমেল হলো মূল সুরের গুণিতক। এখানে মূল সুর 15 হার্জ, 15 হার্জের গুণিতক 30 হার্জ, 45 হার্জ, 60 হার্জ। তো 15 দুগুণ 30, তাহলে 30 হার্জ হবে। নেক্সট 3 15 45, তাহলে 45 হার্জ হবে এবং 4 15 60 হার্জ হবে। VSA গ্রুপ বি, অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর বিভাগ খ, 7 নম্বর অধ্যায় পরমাণুর গঠন। প্রথম প্রশ্নটি হলো এসআইতে একটি ইলেকট্রনের ভর কত? এসআইতে একটি ইলেকট্রনের ভর হলো 9.11 × 10⁻³ কেজি।
2 নম্বর প্রশ্ন হলো থমসনের পরমাণু মডেলকে কি বলে? উত্তর পাম পুডিং মডেল, পাম পুডিং মডেল বা ওয়াটার মেলন মডেল। 3 নম্বর প্রশ্ন হলো কোন বিজ্ঞানী নিউট্রন কণা আবিষ্কার করেন? উত্তর শ্যাডউইক। 1932 সালে আবিষ্কার করেন। 4 নম্বর প্রশ্ন হলো একটি নিউট্রন শূন্য পরমাণুর নাম লেখো। নিউট্রন শূন্য পরমাণু। উত্তর সাধারণ হাইড্রোজেন। বা প্রোটিয়াম। সংকেত H11। VSA গ্রুপ বি অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর বিভাগ খ চ্যাপ্টার 8 মোলের ধারণা। প্রথম প্রশ্ন 0.5 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ভর কত? উত্তর 44 গ্রাম যদি হয় তাহলে 1 মোল হয়, তো 0.5 মানে তার অর্ধেক অর্থাৎ 22 গ্রাম। কীভাবে বের করব? প্রথমে কার্বন ডাইঅক্সাইডের মলিকুলার ওয়েট বের করতে হবে। আমরা জানি কার্বন 12 প্লাস অক্সিজেন 16 × 2 সমান 12 প্লাস 32 সমান 44 গ্রাম। অর্থাৎ বলা যায় 44 গ্রাম সমান 1 মোল। অর্থাৎ 1 মোলের ওজন 44 গ্রাম, তাহলে 0.5 মোল অর্থাৎ হাফ মোলের ওজন 44 গ্রামের অর্ধেক হবে, তাহলে দাঁড়াবে 0.5 মোল সমান 44 × 0.5 সমান অর্ধেক অর্থাৎ 22 গ্রাম। তাহলে অ্যান্সার দাঁড়ালো 22 গ্রাম। 2 নম্বর প্রশ্ন হলো HTPতে 7 গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন কত? উত্তর নাইট্রোজেন অণু অর্থাৎ N2। একটি নাইট্রোজেন পরমাণুর ভর 14, তাহলে 14 × 2 সমান 28 গ্রাম। তাহলে বলা যায় 28 গ্রাম নাইট্রোজেন সমান 22.4 লিটার। তাহলে ঐকিক নিয়ম করে আমরা বের করে নিতে পারি 7 গ্রাম এর আয়তন হবে 22.4 গুণ 7/28 লিটার। ক্যালকুলেশন করলে দাঁড়াবে 5.6 লিটার। পরের প্রশ্নে চলে আসি। 3 নাম্বার 3.011 × 10⁻23 সংখ্যক অক্সিজেন পরমাণুর ভর কত? এটা ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে অ্যাভোগাড্রো সংখ্যা আছে তার ঠিক অর্ধেক। আমরা জানি অ্যাভোগাড্রো সংখ্যা 6.022 × 10⁻23, তার ঠিক অর্ধেক হলো 3.011 × 10⁻23, অর্থাৎ অর্ধেক সংখ্যক অক্সিজেন পরমাণুর ভর কত? তো অক্সিজেন অণু O2 মানে অক্সিজেন পরমাণু 16 × 2 =
ইকুয়াল টু 32 গ্রাম। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যার অর্ধেক 16 গ্রাম হবে 16 গ্রাম O2 16 গ্রাম O2 মানে অক্সিজেনের অণুর ভর হবে 16 গ্রাম। অ্যাভোগাড্রো সংখ্যা যেহেতু অর্ধেক তাহলে 16 গ্রাম হচ্ছে, কিন্তু প্রশ্নে বলা আছে অক্সিজেন পরমাণু, অণু নয় পরমাণু। তাহলে একটি অণুতে দুটি পরমাণু, তাহলে অর্ধেক হয়ে যাচ্ছে, অর্থাৎ অক্সিজেন পরমাণুর ভর হবে 16 গ্রামেরও অর্ধেক 8 গ্রাম। তাহলে উত্তর দাঁড়ালো 8 গ্রাম। পরের প্রশ্ন 4 নাম্বার 36 গ্রাম জলে অণুর সংখ্যা কত? অ্যান্সার হবে, জলের সংকেত লিখব প্রথমে H2O সমান হাইড্রোজেনের ভর, পরমাণুর ভর একটার 1 into 2, দুটো আছে তাই 2, প্লাস অক্সিজেনের তো জানি 16, তাহলে যোগফল করলে দাঁড়াবে 18 গ্রাম। তাহলে 18 গ্রাম জলে অণুর সংখ্যা অ্যাভোগাড্রো সংখ্যক, অর্থাৎ 6.022 into 10 to the power 23 T। তাহলে লিখছি আমি 18 গ্রাম জলে 18 গ্রাম জলে অণুর সংখ্যা 6.022 into 10 to the power 23 T। 1 গ্রাম জলে ঐকিক নিয়ম করে বের করব, 1 গ্রাম জলে অণুর সংখ্যা, তাহলে 18 দিয়ে ভাগ হয়ে যাবে, পুরো সংখ্যাটিকে 18 দ্বারা ভাগ করতে হবে বাই 18। অতএব 36 গ্রাম জলে অণুর সংখ্যা হবে 6.022 into 10 to the power 23 into 36 by 18, এতটি। এবার কেটে ছোট করলে 18 দুগুণে 36, 2 দ্বারা গুণ করলে 12.044 into 10 to the power 23 T। এই হলো অ্যান্সার।